এই তোমার কানে এটা কি? দাঁড়াও। এই এটা কি? হেডফোন। তুমি কি নকল করছো? জি না, আমি এমনি মিউজিক শুনছিলাম। সরি হলো হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি আমি ভেরি ব্যাড। তুমি তোমার শীট দাও না। হ্যাঁ ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শীট দাও আমাকে, এখন শীট দাও। ম্যাম ম্যাম ও নকল করছে না। তুমি কেন কথা বলতেছো ওর হয়ে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করবো তো একদম ছিলই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বেরোয় যাও। বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। তুমিও বেরিয়ে এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইটা বের করে দিচ্ছে। তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না? ভালো লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরম আছে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে। স্তরস্ত বাইর করে দিচ্ছে। ঘরে তো তোর লিখো হয়। ভালো স্কিল নেই ম্যাডাম। আমারই ভুল হয়ে গেছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এখন আমি যেটা ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে। আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরাই দিলে জীবনও তোর হেডফোন গিফট করবো। অসম্ভব, দুইটার একটা সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমি বছরে মামা দুইবার মাফ করি বুঝছো। একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। যাইতে সুস্কা তুই চেতা মিথ্যা। ঠিক আছে যা, একটু পর তুষ্ট হয়ে পড়ে যাবে। বুঝছস? বুঝছিলাম তোরে। আরে 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 রে চিরে, কি ব্যথাটা পাইছে দেখটা। আরে তুই যেমনি বাসি বাজাস, ওর বাড়ি হলো তোমার লাথি মেরে বাড়ি পেতে বাসা থেকে। এত রাতে কি লেগে আসছিস তুই? আসছিলাম তোরে দেখতে মন চেয়েছে, এই জন্য আসছিলাম। ঠিক আছে, এখন তোমার হচ্ছে সাইসা ভুল করছি আমি। এমন একটা ভাব লইতেছিস, তোর মনে হয় একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি। আসেন আসেন আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো। কিন্তু না, আমার আসলে ভুলে গেছে, আমার মাফ করে দে। তুমি তো সেদিন ভালো তর্ক করলে, এত শিখে বুঝে আসটা। এটা কি মিশরি জায়গা? না ম্যাডাম, ও তো এমনি ছোট। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন, দাও এখানে। আর কোন দিন আর ম্যাডাম সরি। যাও, বেরো যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? যাও। তোর নাম শুভ না কেন অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছে। আমরা যা, আমার জন্য তোরে বাইর করে নাই দোত। এর পিছনে একটা কারণ আছে বুঝছো, যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি তোর সৌন্দর্য বুঝছো, তুই যে সুন্দর, তুই যে ফর্সা, এটা তো দেখে ম্যাডাম জেলাস করে বেটা। কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয় এই ম্যাম আমার উপরে জেলাস, কিন্তু আমি বুঝলাম না। তাহলে কি করা যায়? একটা পানিশমেন্ট দিয়ে দিই না? হ্যাঁ, দাও উচিত। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি যে সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই। তুমি আজকে হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আমি রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। আমি সরি। আমি না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ, আমি হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবা, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়ালে তুমি পাস করতে পারবা? ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও আমি তোকে ভাববো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? হ্যাঁ শুভ, শুভ তুই যাবি? দোস্ত কখন আসছিস? তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখিনি, চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত চেপতেছিস কেন? কিছু হইছে? এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা দাম আছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছি? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না, কি সমস্যা? কি তাহলে কি আছে তোর এই হেডফোনে? দে, আমি দেখো। সাম বলছে দোস্ত, I'm sorry দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। তুই
তুই কাজটা ভালো করস না। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছো, ওরে বলতে পারছ না? ও তোর ফ্রেন্ড না? দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে তুই জানা গেছো, এখন তুই জানা গেছো দেখে তোরেও বলতে হবে এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায়, আর ওরে তো না, ওরে তুই চিনিস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরা বলতেছি পাগলামি করিস না। আমরা বলার দরকার। দোস্ত আমি তোর মা করছি দোস্ত, কি করবি? চল মারবি, চল মার, মার মার, চল, তোর হাত তো চলে, চল মার না। জাস্ট আমার কথাটা বলছ তুই, আমি রিলি সরি দোস্ত প্লিজ। তুই ওরে চর মেরে রিলেশনটা তো খারাপ করছিস, তো কি আমার সাথেও করবি তুই? না প্লিজ, আমি তোর সাথে খারাপ করবো না। কি করবি না তুই? শালা ফাউলের ফল আমার গায়ে হাত তুলে, ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে বয় বয়, কি শান্ত হও। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এটা আমার কি যায় আসে এখানে? ও প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা আপ যা। ঠিক। কুত্তার মতো অন্যের বাসার নিচে কি করস তুই? তো শান্ত কুত্তে ফালতু কথা বলবি না আমার সাথে, নাটক করবি না। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। তুই কি বলতেছিস সেগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো? তুই কার সাথে প্রেম কর বল? প্রেম করতেছি না। তুই প্রেম করতেছিস? শিপলা আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি। কার সাথে করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তোর মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি না তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে মিন করে বলি না একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি। তুই এবার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমার বাপ্পার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসা নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখ আসছে তাই বলছে, পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণটা তুই ছিলি, তোর কারণে বলছে তো ঠিক আছে চোখে দিকে তাইলাম। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ নিজেও বলস নাই। তুই যা, তুই আর আসবে না এখানে। তো কি শিখলি একটু ভুল ইনফরমেশন দিতে বুঝছিস? তবে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একটা মানুষ। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি, তুই যা এখান থেকে। আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনা ঘটেছে। এখন কার কসম কাটবে? এখন বল এরপরে কি ছিল? দেখ কি ছিল দেখ। হ্যাঁ ওই আমার এক জীবনের আসো বুঝছি নতুন কিছু। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি চাপাই। তুই আমার কাছে থাকলে সব কিছু মিলে, তুই আমার সাথে থাকলে না আমার মুখ করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মার মিশে যায়। তোর বড্ড ভালোবাসি, আমি তোকে অনেক ভালোবাসি। I love you. I love you so much. বল না। এই যে দেখ আমি আসছি তো, তুই আমার ভালোবাসতে তুই বলস নাই কেন আমারে? বলে চলে গেছে।